নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় ভাইরা, মুসলিম যুব ও তরুণ প্রজন্ম আজ সীমাহীন গাফলতের মাঝে ডুবে আছে। তাদের জীবনকে ঢেকে নিয়েছে উদাসীনতার কুৎসিত চাদর। তাদের মন ও মননকে বড় শক্ত করে পেঁচিয়ে ধরেছে অভিশপ্ততার শৃঙ্খল। পাপ ও নাফরমানের কালো থাবায় আজ তারা জর্জরিত। তাদের চক্ষু থাকলেও তারা দেখতে পায় না সত্যের দিশা, কান থাকলেও তারা শুনতে পায় না হেদায়েতের বাণী, হৃদয় থাকলেও তারা অনুভব করতে পারে না কোথায় রয়েছে তাদের জীবনের প্রকৃত কল্যাণ ও সফলতা। পবিত্র কোরআনের ভাষায় তারা যেন চতুষ্পদ জন্তু। সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তারা পূর্ণ উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন? পার্থিব জীবনের লোভ, লালসা ও অন্ধ মোহ তাদের ভুলিয়ে দিয়েছে সে কথা। শয়তানের ধোঁকা ও বস্তুবাদের আগ্রাসনে তারা ভুলে গেছে উম্মাহর প্রতি নিজেদের দায়িত্ব কর্তব্যের কথা। তারা ভুলে গেছে মহান রবের প্রতিশ্রুতির কথা। হে যুবক, উম্মাহর অতন্দ্র প্রহরী কতদিন এভাবে গাফলতের দরিয়ায় ডুবে থাকবে? কতকাল উদ্ভ্রান্ত হয়ে ফিরতে থাকবে অবাধ্যতার উপত্যকায়? কতকাল বিভোর থাকবে নষ্ট ভ্রষ্টতার ঘুমে? কতকাল পান করবে পাপের শরাব? হে যুবক, মৃত্যুর কথা কি তোমার স্মরণ হয় না? তোমার কি মনে পড়ে না আল্লাহর কঠিন শাস্তির কথা? প্রতিদিন অগণিত মানুষের মৃত্যু কি তোমাকে অন্ধকার কবরের কথা স্মরণ করিয়ে দেয় না? বলো, কে আছে এমন যাকে মৃত্যু স্পর্শ করবে না? কে আছে এমন যার দুয়ারে এসে আকস্মিক মৃত্যুর পরোয়ানা নিয়ে উপস্থিত হবে না মালাকুল মউত? জেনে রেখো, প্রতিটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু এমন এক অপরাজেয় যার থেকে কেউ কোনোদিন মুক্তি পায়নি, আর কেউ মুক্তি পাবে না, না তুমি আর না আমি। হে যুবক, তুমি বলো আমাকে, সাদা কাফনে পেঁচিয়ে কোথায় রেখে এসেছো তোমার বাবাকে? কোথায় কোন অচিনপুরে মাটি চাপা দিয়ে রেখে এসেছো তোমার মমতাময়ী মাকে? কলিজার টুকরা প্রাণ প্রিয় সন্তানকে তুমি কোথায় রেখে এসেছো? তুমি কি একটু ভেবে দেখো না? অনুভূতির শক্ত চাবুক দিয়ে কারাঘাত করো হৃদয় দুয়ারে। জাগ্রত করো তোমার ঘুমন্ত সত্তাকে। ফিরিয়ে আনো অবাধ্য মনকে পাপের আসন থেকে। জীবন নিছক খেল তামাশার নাম নয়। জীবন নয় কেবল শরাবের পেয়ালায় চুমুক দেওয়া। জীবনের সূচনা যেমন হয়েছে তেমনি এর পরিসমাপ্তিও আছে। শপথ সে সত্তার, যিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন সপ্ত আসমান জমিন। দুনিয়াতে আগত সকল প্রাণী ও মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সকলকে প্রবেশ করতে হবে আধার ঘেরা কবরের গৃহে। কবর প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে তোমাকে আমাকে। জীবনের সময় দ্রুত ফুরিয়ে আসছে। জীবন গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে বরফের মতো। জীবন একটি খরগোশ যে ক্রমাগত মৃত্যুর দিকে দৌড়াচ্ছে। আমি একটি উপমা পেশ করছি যা তোমার হৃদয়ে রেখাপাত করবে, শক্ত নখরে আঁচড় কাটবে। একদা হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দুনিয়াকে এক বৃদ্ধা নারীর বেশে হাজির করা হলো, আর তাকে সাজানো হয়েছে সকল প্রকার সৌন্দর্য দিয়ে। হযরত ঈসা আলাইহিস সালাম কোমল কণ্ঠে সুন্দরী বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, কতজন পুরুষের সাথে তোমার বিয়ে হয়েছে? বৃদ্ধা জবাব দিল, অনেক পুরুষের সাথেই আমার বিয়ে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে তোমার সেসব স্বামীরা কোথায়? তারা কি সবাই মৃত্যুবরণ করেছে, নাকি তারা তোমাকে তালাক দিয়েছে? বৃদ্ধা বলল, না, তাদের কেউ আমাকে তালাক দেয়নি, বরং তাদের সকলকে আমি হত্যা করেছি। এ কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম ভারী দুঃখ বোধ করলেন এবং বললেন, তাহলে বর্তমানে যে তোমার বিবাহাধীন রয়েছে সে কেন পূর্ববর্তীদের থেকে শিক্ষা গ্রহণ করে না? তার অন্তরে কি নৃশংস মৃত্যু ভয় জাগ্রত হয় না? তাহলে সে তো বড্ড নির্বোধ আর বোকা। দুনিয়ার লোকদের অবস্থা বৃদ্ধা মহিলার সে স্বামীর মতো, যে প্রতিনিয়ত অসংখ্য মানুষের মৃত্যু দেখেও হৃদয়ে তার মৃত্যু ভয় জাগ্রত হয় না, অবশ্যম্ভাবী পরিণতির কথা ভেবে চিন্তিত হয় না, এর থেকে উত্তরণের কোনো উপায় সে খুঁজে বের করে না। সুতরাং হে গাফেল, হে ঈমান ও আমল সম্পর্কে উদাসীন ব্যক্তি, হে দুনিয়ার মোহ ও লালসায় আসম্বিত ব্যক্তি, ফিরে এসো গাফলতের আবরণ ভেঙে। জীবনকে গ্রহণ করো মুসাফিরের মতো। দুনিয়ার জীবনকে বানাও আখিরাতের পাথেয়। জীবন আছে যতদিন কেবল পরকালের প্রস্তুতি গ্রহণ করো। আমলকে তোমার প্রিয়তম বন্ধু বানাও। আল্লাহর আনুগত্যকে বানাও উত্তম সঙ্গী। জিকির ও আলেমদের মজলিসকে গ্রহণ করো যাপিত জীবনের অবারিত সুযোগ হিসেবে। জেনে রেখো, আকাশমাত একদিন জীবনের দুয়ারে এসে হাজির হবে মৃত্যু। যেন সেদিন কেউ পলায়ন করতে পারবে না মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে। তাই হে গাফেল, সময় থাকতে সতর্ক হও, সময় থাকতে ফিরে এসো রবের দিকে। হে যুবক, ফিরে এসো রবের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আখিরাত সম্পর্কে চিন্তিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।